জাতীয় পার্টি নেতা জি.এম. কাদেরের বক্তব্য শুনছিলাম গতকাল। অত্যন্ত অশালীন ভঙ্গিতে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেছেন এবং সরকারের শীর্ষ ব্যক্তি প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আক্রমণ করেছেন। আমরা যদি দেখি যে আওয়ামী লীগের শাসনামলে পুরোটা সময় তিনি এক ধরনের গর্তে ছিলেন, সরকারের সমালোচনা করতেন খুবই মেপে মেপে। এমনকি ভারত সফর করে এসে তিনি এমনটাও বলেছিলেন যে ভারতের অনুমতি ছাড়া সেই সফর নিয়ে কথা বলা যাবে না। সেই জি.এম. কাদের এখন অত্যন্ত সাহসী। আমরা যেটা দেখি যে প্রায়শই তিনি সরকারের সমালোচনা করেন, কিন্তু গতকাল তার ভাবভঙ্গি যেটা বলি আমি, সেটা আসলে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তিনি সরকারকে যেটা বললাম যে খুবই অশালীন ভাষায় আক্রমণ করেছেন, কিন্তু তার চেয়েও যেটা আমার অশালীন লেগেছে, তিনি আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না। দৃশ্যত আওয়ামী লীগের ঠিকাদারের ভূমিকায় আমরা এখন জি.এম. কাদেরকে দেখতে পাচ্ছি। জি.এম. কাদের যে এই যে সাহস দেখাচ্ছেন, তিনি যে এই যে গরম বক্তব্য দিচ্ছেন, এর নেপথ্যে কিন্তু কিছু আছে। তিনি নিজের ইচ্ছায় যে পুরোটা করছেন তা নয়, কোনো একটি মহলের সাপোর্ট পাওয়ার কারণেই গর্তজীবী জি.এম. কাদের আজ অত্যন্ত সাহসী। এর আগে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তনের আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 6টি আন্তর্জাতিক সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুনরায় সচল করার জন্য আহ্বান জানিয়েছে। ঢাকার রাজপথে যেভাবেই ব্যাখ্যা করুক, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কিছুটা হলেও বেড়েছে, যদিও আমি ব্যক্তিগতভাবে এগুলোকে খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি মনে করি না। কিন্তু আমরা যেটা দেখছি যে সেটা বেড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে নানা রকম সংঘবদ্ধ প্রচারণা দেখা যাচ্ছে, যেটা বোঝা যায় যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এক ধরনের তীব্র প্রচেষ্টা রয়েছে এবং এই নির্বাচনটা বানচালেরও এক ধরনের চেষ্টা রয়েছে। প্রফেসর ইউনূস সরকারকে হটিয়ে হয়তো তারা নির্বাচন করতে চান এবং তাদের একটা মুখ্য উদ্দেশ্য আওয়ামী লীগকে নির্বাচনী ময়দানে ফেরানো, এবং সেই লক্ষ্যে জি.এম. কাদের মাঠে নেমেছেন এবং অনেকটা তাকে আওয়ামী লীগের আমি অশ্লীল ঠিকাদারই বলবো।